এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল ২৮/১/২০২৬ সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ১২তে জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে রয়েছে এসএসসির একটি মামলা। কন্টেম্প ফাইল করা হয়েছে। সেই কন্টেম্প ফাইলের মেগা শুনানি আগামীকাল হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে এই মামলাটি করা রয়েছে। অনেক প্রার্থীর তাদের মরার উপর খাড়া নামতে চলেছে কালকের মামলায়। এমনটা অবস্থায় সরকার কোনো কিছুতেই মান্যতা দেয় না। এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল হয়েছে, যার মধ্যে একাধিক যোগ্য ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ একটি শুনানি। তো পুরো বিষয়টি আপনারা চলুন দেখে নিই। ২৮/১/২০২৬ জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস কে বিনোদ চন্দ্রের বেঞ্চে ১০টা ৩০ এই মামলার শুনানি হতে চলেছে। তো দেখুন, আইটেম নম্বর ৩২ আমরা যদি দেখি, শেতাব উদ্দিন ভার্সেস বিনোদ কুমার অ্যান্ড ওআরএস। বিনোদ কুমারের বিরুদ্ধে এই মামলাটি রয়েছে ডায়েরি নম্বর ৩4909/২০২৫। প্রকাশ মুখার্জি রয়েছে পিটিশনার অ্যান্ড রেসপন্ডেন্ট অ্যাডভোকেট। বিনোদ কুমার হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি। ওনার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। কারণ যে অর্ডারটি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে থেকে, মূল অর্ডার বৈশাখী ভট্টাচার্য এবং চ্যাটার্জির যে মূল অর্ডারটি হয়েছিল, সেই অর্ডারটি রাজ্য সরকার এবং তথা স্কুল সার্ভিস কমিশন অমান্য করেছে। সেটার বিরুদ্ধে কিন্তু এই মামলাটি হয়েছে। তো আমরা মূল যে অর্ডার কপি ছিল ৩/৪/২০২৫, যে ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছিল, তার মধ্যে একাধিক টেন্টেড ক্যান্ডিডেটও ছিল। তো সেই মূল অর্ডার কপির গুরুত্বপূর্ণ একটি প্যারা যদি আমরা আপনাদের সামনে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে কোন বিষয়ের উপরে এই কন্টেম্প ফাইলটি রয়েছে। এই কন্টেম্প ফাইল যথারীতি রাজ্য সরকার সব ক্ষেত্রে অমান্য করেছে। এমনকি ২০২৫-এ তারা পরীক্ষা নিয়েছে, প্রত্যেকটা জায়গায় তারা ভুল করেছে এবং নিজেরা ভুল করেও সেই কন্টেম্প ফাইলকে অমান্য করে মানে মূল মামলাকে অমান্য করে করেছে এবং তার জন্য কন্টেম্প ফাইল। তো চলুন আমরা পুরো বিষয়টি, এটা সেই মূল এসএসসি জাজমেন্ট ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি এবং অ্যান্ড আদার্স। তো এই মামলার আমরা যদি শেষের দিকে চলে আসি, তো এই শেষের দিকে আসলে একটি গুরুত্বপূর্ণ প্যারা আপনাদেরকে আমি পড়ে শোনাই। কনক্লুশনের ফার্স্ট প্যারা, প্যারা 45, the last question relates to the relief and whether it requires any modification. We find no valid ground or reason to interfere with the direction of the High Court that the service of tainted candidates. এখানে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই বিষয়ে আমরা কোনো ভ্যালিড গ্রাউন্ড দেখতে পাচ্ছি না বা কারণ দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরা এই বিষয়ে কোনো ইন্টারফেয়ার করছি না। দ্যাট দ্য টেন্টেড ক্যান্ডিডেটের হয়ে হায়ার অ্যাপয়েন্টেড মাস্ট বি টার্মিনেটেড, যাদের অ্যাপয়েন্টেড টার্মিনেট করা হয়েছে, অ্যান্ড দে শুড বি রিকোয়ার্ড টু রিফান্ড এনি স্যালারিজ পেমেন্টস রিসিভ, এবং তারা যে স্যালারিগুলো পেমেন্টগুলো এতদিন চাকরি করে পেয়েছে, সেইগুলো তাদেরকে রিফান্ড করতে বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের একটা বড় একটা রায় যে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, এতদিন তারা চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছে এবং এতদিন যা টাকাগুলো তুলেছে মাইনা পেয়েছে, সেটাও তাদেরকে ফিরিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় বলা চলে এটা। শাস্তি তো তাদের পেতেই হবে। সিন্স দেয়ার অ্যাপয়েন্টমেন্টস আর দ্য রেজাল্ট অফ ফ্রড, তাদের অ্যাপয়েন্টমেন্টস ফ্রড, জালিয়াতি করে হয়েছে। দিস অ্যামাউন্টস টু চিটিং, এবং তাদের সঙ্গে বৃহৎ চিটিং করে এটা হয়েছে। দেয়ারফর উই সি নো জাস্টিফিকেশন অল্টার দিস ডাইরেকশন। তো এখানে আলাদা কোনো ডাইরেকশন আমরা দেখতে পাচ্ছি না, এই জাস্টিফিকেশন যেটা ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঠিক করে দিয়েছিল। তো এই হচ্ছে পুরো বিষয়টি রয়েছে। কারণ তাদেরকে এই দীর্ঘ প্রায় ১ বছর অতিক্রান্ত হয়ে যাবে আর ২ মাস পরেই, তারপরে এই অর্ডার কপি কমপ্লাই হলো না। তার জন্য এই কন্টেম্প ফাইল শেষ পর্যন্ত বিভিন্ন ডিআই অফিসে বা বিভিন্ন জায়গায় একটা কিন্তু নোটিশও গিয়েছিল। সেই নোটিশও তারা কমপ্লাই করেনি কোনোভাবেই। শেষ পর্যন্ত তাদের কিন্তু টাকা ফিরিয়ে দিতে হবে। কিছু তাদের করার নেই। সুপ্রিম কোর্টের অর্ডার, তোমাকে দিতে হবে। কিন্তু একটা জিনিস, যাদেরকে টাকা দিয়েছে এরা, তারা কোনো শাস্তি পেল না। যে মন্ত্রীকে, যে মিডলম্যানরা টাকা নিয়েছে, তাদের কোনো শাস্তি হলো না। কিন্তু যারা টাকা দিয়েছে, এখানে তারাই শাস্তি পাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। বিস্তারিত লাইভ আপডেট এবং লাইভ শেয়ার করা হবে আমার চ্যানেল থেকে অবশ্যই, এবং কাল কী হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। টাকা ফিরিয়ে দিতে হবে, কারণ এই একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই টাকা ফিরিয়ে দিতে হবে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার, তুমি জালিয়াতি করে টাকা পেয়েছো। কিন্তু তার আগে যাদেরকে টাকা দিয়েছিল, যারা জড়িত ছিল, তাদেরকেও শাস্তি পাওয়া উচিত ছিল। কিন্তু তাদেরকে সুপ্রিম কোর্ট রিলিফ দিয়ে দিল। এটাই সবচেয়ে দুঃখজনক বিষয়। চলুন দেখা যাক আজ কী হয়।